কি ভাই টমেটো চাষ করবেন আর কোন জাত চাষ করবেন, কেমন ফলন হয় এটা নিয়ে দুশ্চিন্তায় আছেন? তো আজকের এই ভিডিওটা আপনাদের জন্য ভিউয়ার্স। দেখেন প্রত্যেকটা গাছের অবস্থা দেখেন, ফলনের অবস্থা দেখেন। আমি কিন্তু পার্ট বাই পার্ট এক একটা গাছ দেখানোর চেষ্টা করতেছি। প্রত্যেকটা গাছে যে পরিমাণ ফলন এসেছে, যদি এটা হারভেস্ট করা যায় আলহামদুলিল্লাহ পার গাছ থেকে 6 থেকে 7 কেজি অনায়াসে হারভেস্ট করা যাবে। অলরেডি টমেটো পাকা কিন্তু শুরু হয়ে গেছে। আজকে হচ্ছে আপনার 26 তারিখ ডিসেম্বর মাসে। এখন বর্তমান বাজার কিন্তু আছে প্রায় আপনার 70 টাকা পাকা টমেটো। তো অনায়াসেই বলা যায় যে ভাই চাষ করেছেন, উনি এখান থেকে ভালো একটা প্রফিট করে নেবেন। এখানে 20 শতক জমি উনি চাষ করেছেন, যারটা মূলত আমি ওনাকে দিয়েছিলাম স্মার্ট 1217। ভিউয়ার্স টমেটো দেখেন, গাছের বয়স আজকে মনে হয় 70 দিন হবে আর কি। তো এগ্রোয়ান সিডের স্মার্ট 1217 এবং কিছু চারা আছে এখানে TM20 ইয়ার মালিক সিডের। তো ভিউয়ার্স আমার কাছে মনে হচ্ছে আপনি যে কোনো কাজ, যদি এটা কৃষি হয় কিংবা আপনার চাকরি হয়, এখানে আপনার ফোকাস থাকে, মনোযোগ থাকে এবং সঠিক পরিচর্যা থাকে, তাহলে আপনি এখান থেকে ভালো একটা প্রফিট নিয়ে আসতে পারবেন। ভিউয়ার্স যে ভাই চাষ করেছেন উনি কিন্তু এখানে যখন যে ওষুধগুলো স্প্রে করা দরকার এবং যেভাবে পানি দেওয়া দরকার, সেচ দেওয়া দরকার, এটা মেনটেনেন্স করেছেন। ফ্লাওয়ারিংয়ের অবস্থা দেখেন, এটা তো হচ্ছে নিচের টমেটো দেখালাম, উপরের ফ্লাওয়ারিংয়ের অবস্থা দেখেন কি পরিমাণ ফ্লাওয়ারিং হয়েছে এবং প্রত্যেকটা ফ্লাওয়ারিং থেকে কিন্তু আপনার গুটি চলে আসছে। দেখাতে পারতেছি কতটুকু জানি না, গুটি চলে আসছে। তো যারা টমেটো চাষ করতে চাচ্ছেন, প্রথম যে বিষয়টা মাথায় রাখবেন, অবশ্যই চেষ্টা করবেন আপনারা টমেটো চাষ করলে অবশ্যই চেষ্টা করবেন যেন মালচিং দিয়ে জমিটা চাষ হয়। মালচিং পদ্ধতিতে টমেটো চাষ করলে যেটা হয় আর কি, ফলন আপনার খুব বেশি হারভেস্ট করা যায় এবং ফুল ফ্লাওয়ারিংটা আপনার নষ্ট হয় না, ম্যাক্সিমাম ফ্লাওয়ারিং টিকে যায়। আর তারপর হচ্ছে আপনার সঠিক পরিচর্যা এবং সঠিক পরামর্শ। আপনি সব কিছু ঠিকঠাক করলেন, কিন্তু যখন যেটার প্রয়োজন সেইটা যদি সঠিকভাবে আপনারা প্রয়োগ না করতে পারেন, তো ওই প্রজেক্ট থেকে আপনারা লাভবান হবেন না। তো আমি কৃষি নিয়ে কাজ করছি অনেকদিন যাবৎ। আমার একটা কৃষি বিপণনকারী প্রতিষ্ঠান রয়েছে, যারা এরকম সবজি আবাদ করেন বিভিন্ন প্রকার। চেষ্টা করবেন যদি কোনো বিষয় না জানেন বা বুঝতে সমস্যা হয় যোগাযোগ করার। ইনশাআল্লাহ সঠিক পরামর্শ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।